সবাই বলে যা হয় ভালোর জন্যই হয়, এটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ভালোতে এত কষ্ট কেন? কমেন্টে জানিও তো বন্ধুরা। তোমরা এটা লক্ষ্য করেছো যে আমি কয়েকদিন ধরা কোনো ভিডিওই পোস্ট করছি না? একটা কারণ আছে, সে কারণেই ভিডিও পোস্ট করিনি। এই ভিডিওগুলো বিয়ের আগের দিনের ভিডিও। ঘরটা দেখো, এই আজকেই বেড়াগুলো মুছেছিলাম, সব বেড়াগুলো লাল মাটি দিয়ে, তাই জন্য দেখো বেড়াগুলো একটু লাল লাল মনে হচ্ছে, ভালো করে শুকাই হয়নি এখনো। এগুলো গোছাতে চাইলাম না, সারা দিন কাজ করেছি। সন্ধ্যার সময় স্নান করলাম, সকালেও একবার হয়েছে পুজো স্নান, তো এই কাজগুলো করে সন্ধ্যাবেলা একবার স্নান করলাম। তো শান বলছে তুমি এগুলো গুছিয়ে নাও, এভাবে ফেলে রাখতে লাগবে না, আমি রান্না করছি। তো রাতের রান্নাটা ও করছে, তৎক্ষণাৎ আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। কিন্তু শুধু এই শোকেসটাই গুছিয়েছি, আর কোনো কিছুই গোছাতে পারিনি। তারপরে দিকে ছেলের হোমওয়ার্ক ছিল, এগুলো করাতে হয়েছে, সে কারণে আর কি। আমি যেমন, আমার বরটাও তেমনই বন্ধুরা। আমিও এলোমেলো পছন্দ করি না, ও পছন্দ করে না। এলোমেলো থাকলে যেমন আমার রাগ উঠে যায়, তো আমি রাখিও না, মাঝে সাঝে থাকে যায়। বিশেষ করে রান্নাঘরের সিঙ্কে যদি বাসনপত্র থাকে, আমার বরের মাথা তো খারাপ হয়ে যায়, তখন ও বকাবকি শুরু করে। ও নিজে মেজেও দেবে, আবার বকবেও, আমি কিছু বলি না, তখন করেও দেবে, বকবেও, বকুক, তাই না? আর এখানে দেখো বন্ধুরা, এই যে কেউ আসলেই বাড়িতে সজ্জা আমাদের ঘরে ঠিক বিছানাটা যেখানে পাচ্ছি ওখানেই দেখা যায়। সে কারণে এখানে এই মাঝখানে দরজাটাতে আর কি পর্দা লাগাচ্ছি। যদিও আমি এখন অনেকটাই অগাছালো হয়ে গেছি বিভুর কারণে, এখনই গোছাবো এখনই নোংরা করে, এখনই গোছাবো এখনই এলোমেলো করে, সে কারণেই আর কি কোনো কিছুই গুছিয়ে রাখি না, মানে ইচ্ছা করে না আর কি গুছাতে। আজ আমার এই অবস্থা বন্ধুরা, কেমন ছিলাম আর কেমন হচ্ছে আমার লাইফটা। তো সবাই বলে যে ভালোর জন্যই আর কি খারাপ হয়, তো এই খারাপে তো অনেক কষ্ট লাগে, তাই না? তো যাক, সব ভগবানের ইচ্ছা, আর এই কষ্টগুলো আমি সহ্য করতে রাজি শানের ভালোবাসার জন্য।